ডিসক্লেইমার, এই ভিডিওতে যা বলা হয়েছে তা শুধুমাত্র শেখার এবং জ্ঞান বাড়ানোর জন্য। কোনোভাবে বিনিয়োগের পরামর্শ বা শেয়ার কেনা-বেচার সুপারিশ মনে করবেন না। বিনিয়োগের আগে সর্বদা নিজের অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিন। Tech Trading and Investing Masterclass. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো লাস্ট উইকের গোল্ডের উইকলি প্রেডিকশনের ভিডিওতে আমরা যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলোর ব্যাপারে কথা বলেছিলাম, ওই লেভেলগুলো কিন্তু কারেন্টলি স্ক্রিনের মধ্যে ড্র করা রয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব এই লেভেলগুলোর ওপর মার্কেট কেমনভাবে বিহেভ করেছে বা লাস্ট উইকে মার্কেট কেমন রিয়েক্ট করেছে আমাদের এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের ওপর ডিপেন্ড করে। তো ওটা দেখার পরে আমরা বুঝতে পারবো নেক্সট উইকে মার্কেটের নেট মোমেন্টাম বুলিশ থাকবে না বিয়ারিশ থাকবে, এবং যদি মার্কেটের মোমেন্টাম বুলিশ থাকে দেন আমাদের জন্য প্রবাবল রেজিস্ট্যান্স লেভেল কোনগুলো হবে সামনে, এবং যদি মার্কেটের মোমেন্টাম বিয়ারিশ থাকে দেন কোন লেভেল থেকে ব্রেকডাউন হওয়ার পর মার্কেট বিয়ারিশ হবে, অথবা আমাদের সামনে কামিং সাপোর্ট লেভেল কোনগুলো হবে। সো চলুন এবার শুরু করা যাক। নেক্সট উইকের ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল ছিল কিন্তু এই লেভেলটা, যেখানে মার্কেট অলরেডি 4বার রেজিস্ট্যান্স নিয়ে ফেলেছে, এবং লাস্ট মিন্স 4 নম্বর রেজিস্ট্যান্সটা কিন্তু নিয়েছিল লাস্ট উইকের ফ্রাইডেতে, এবং ওখান থেকে একটা রিজেকশনের ক্যান্ডেল ক্রিয়েট করেছিল। সো এই ব্যাপারে আমরা অ্যানালিসিস করেছিলাম, আলোচনা করেছিলাম। ওখান থেকে কিন্তু মার্কেট আমাদের একটা ভালো বিয়ারিশ সিগন্যাল দিচ্ছে, মিন্স লাস্ট উইকের কিন্তু আমাদের বিয়ারিশ মোমেন্টাম হওয়ার চান্সটা কিন্তু বেশি ছিল, এবং ঠিক একই ঘটনাই ঘটেছে সোমবার 20 এপ্রিল মার্কেট কিন্তু ওখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয়েছে, এবং নিচে আমরা একটা অ্যাক্রস সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি। সোমবার মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পরেও কিন্তু ওই সাপোর্ট লেভেলের উপরেই স্টে করেছে, এবং ওই সাপোর্ট লেভেল থেকে কিন্তু মার্কেট ধীরে ধীরে ওঠার চেষ্টা করেছে, রিটেস্ট করার চেষ্টা করেছে। ব্রেক ডাউন হওয়ার পরে কিন্তু আমরা মার্কেটের মধ্যে ফার্দার ডাউনসাইড মোমেন্টাম দেখতে পেয়েছি, বাট এই ডাউনসাইড মোমেন্টামেরও কিন্তু একটা এন্ড আমরা দেখতে পেয়েছি একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলে গিয়ে। একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল যেখানে মার্কেট অলরেডি আগে একবার রেজিস্ট্যান্স একবার সাপোর্ট নিয়েছে, ওই লেভেলে কিন্তু লাস্ট উইকে মার্কেট অলরেডি 2বার সাপোর্ট নিয়ে ফেলেছে। এবার এই সাপোর্ট লেভেল থেকে মার্কেট ফার্দার আপসাইড মোমেন্টাম ক্রিয়েট করবে নাকি ডাউনসাইড মোমেন্টাম ক্রিয়েট করবে নেক্সট উইকে, চলুন এবার নেক্সট উইকের প্রেডিকশনের ব্যাপারে বা প্রবাবল সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ব্যাপারে কথা বলে নেওয়া যাক। সো এবার নেক্সট উইকের উইকলি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো দেখার জন্য আমরা প্রথমে চলে যাব 1 ডে টাইম ফ্রেমের মধ্যে। তো এখানে আমরা কারেন্টলি দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট লেভেলে হোল্ড করছে, মিন্স এই লেভেলে কিন্তু মার্কেট অলরেডি 2বার রেজিস্ট্যান্স নিয়েছে, 2বার সাপোর্ট নিয়েছে আগে, এবং এখানেই কিন্তু মার্কেট কারেন্টলি হোল্ড করছে, এবং একটা ভালো বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করার চেষ্টা কিন্তু মার্কেট করছে, এবং আমাদের কাছে ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে কারেন্টলি এই লেভেলটা, যেটাতে অলরেডি কিন্তু মার্কেট লাস্ট উইকে হিট করেছে। আর যদি মার্কেট এখান থেকে নিচের দিকে আসে, মিন্স এই সাপোর্ট লেভেল থেকে ব্রেকডাউন হয়, তখন আমাদের সামনে ফার্দার সাপোর্ট লেভেল কোনটা হবে? আমাদের সামনে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হবে এই লেভেলটা, বিকজ এখানে মার্কেট একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করেছিল, ওই ডাব্লিউ নেকলাইনটা হবে আমাদের জন্য নেক্সট সাপোর্ট, এবং এই সাপোর্টটাতে আমরা একটা অলমোস্ট রাউন্ড ফিগার দেখতে পাচ্ছি 4500 একটা সাপোর্ট লেভেল রয়েছে। এই সাপোর্ট লেভেলটা কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট হবে যদি মার্কেট এই কারেন্ট সাপোর্ট লেভেল মিনস এই 4650 থেকে 4680 এই সাপোর্ট লেভেলটা থেকে ব্রেকডাউন করে, দেন আমাদের কাছে নেক্সট ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল কিন্তু হবে 4500 এই সাপোর্ট লেভেলটা, এবং মার্কেট এই স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলটা থেকে ব্রেকআউট হওয়ার পরে কিন্তু মার্কেটের সামনে নেক্সট স্ট্রংগেস্ট রেজিস্ট্যান্স লেভেল হবে এই লেভেলটা। এটার ভ্যালিউ রয়েছে রাউন্ড ফিগার 5000। তো এই 5000 এর লেভেল কিন্তু কারেন্টলি আমাদের কাছে একটা স্ট্রংগেস্ট রেজিস্ট্যান্স লেভেল। তো এবার আমরা 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে গিয়ে দেখব নেক্সট উইকের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ব্যাপারে আমরা বুঝতে পারলাম, বাট নেক্সট উইকে মার্কেটের উপরের দিকে যাওয়ার প্রবণতা বেশি নাকি নিচের দিকে আসার প্রবণতা বেশি, মিন্স বুলিশ সিগন্যালটা স্ট্রং রয়েছে না বিয়ারিশ সিগন্যাল স্ট্রং রয়েছে, ওই জিনিসটা আমরা এবার দেখে নেব।
তো মার্কেট কিন্তু অলমোস্ট এই পুরো মান্থটা এই সাপোর্ট এবং এই রেজিস্ট্যান্স লেভেলের মধ্যেই, এই রেঞ্জের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে। মার্কেটের নেট মোমেন্টাম কিন্তু এই রেঞ্জের মধ্যেই আটকে আছে। তো এবার খুব বেশি পরিমাণ চান্স রয়েছে মার্কেট হয়তো এই সাপোর্ট লেভেল থেকে ব্রেকডাউন করবে, নয়তো উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল থেকে ব্রেকআউট করবে। বাট যদি আমাদের সামনে প্রথম বিয়ারিশ সিগন্যালটা আসে, মিন্স মার্কেট এখান থেকে এই রিভার্স বা রিট্রেসমেন্টের পর ফার্দার ডাউনসাইড মোমেন্টাম দেখা যায়, মিন্স এই সাপোর্ট লেভেলকে ব্রেক ডাউন করে, দেন আমাদের জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হবে এই 4500 সাপোর্ট লেভেলটা। বাট এখানে কিন্তু আমরা আরো একটা টাইপের প্যাটার্ন দেখতে পাচ্ছি, খুবই মিনিমাল প্যাটার্ন, বাট প্যাটার্নটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্যাটার্নটা হলো ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। বাট প্রথম শোল্ডার কমপ্লিট, হেডও কমপ্লিট, বাট এখানে যদি মার্কেট একটা শোল্ডার কন্টিনিউ করে, দেন এখান থেকে কিন্তু নেকলাইন থেকে ব্রেকআউট হওয়ার পরে কিন্তু আমরা মার্কেটের মধ্যে ফার্দার আপসাইড মোমেন্টাম দেখতে পাবো। এবার মার্কেট যদি আপসাইড মোমেন্টাম ক্রিয়েট করে, দেন মার্কেটের সামনে প্রথম স্ট্রংগেস্ট রেজিস্ট্যান্স লেভেল হবে এই লেভেলটা, 4850 থেকে 4900 মধ্যিকার এই লেভেলটা হবে মার্কেটের সামনে সব থেকে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট যদি ইনভার্স হেড এন্ড শোল্ডার মিনস এই রিভার্সাল প্যাটার্নটা ক্রিয়েট করে, তখনই কিন্তু মার্কেটের মধ্যে আমরা একটা বুলিশ মোমেন্টাম বা আপসাইড মোমেন্টাম দেখতে পাবো। তো মার্কেট কিন্তু এই রেজিস্ট্যান্স লেভেল থেকে নিচে আসার সময়ও একটা রিভার্সাল প্যাটার্ন ক্রিয়েট করেছে। খুব ভালো করে খেয়াল করে দেখুন, এটা হলো শোল্ডার, এটা হেড, এবং এটা আরও একটা শোল্ডার। মিন্স মার্কেট কিন্তু এখানে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছিল, এটাও কিন্তু রিভার্সাল প্যাটার্ন। তো মার্কেট রেজিস্ট্যান্স থেকে হেড এন্ড শোল্ডার ক্রিয়েট করে ডাউন হয়েছে। এবার মেবি মার্কেট সাপোর্ট লেভেল থেকে একটা ইনভার্স হেড এন্ড শোল্ডার ক্রিয়েট করে আবার ওপরের দিকে উঠতে পারে। সো এটা আমাদের নেক্সট উইকেই চেক করতে হবে মার্কেট কিভাবে রিয়্যাক্ট করছে বা কিভাবে বিহেভ করছে। তো মার্কেট কিন্তু কারেন্টলি এই ইম্পর্টেন্ট সাপোর্ট এবং এই ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেলটার মধ্যিখানে রয়েছে। যদি এটা থেকে ব্রেকডাউন করে, মিনস এই 4650 থেকে 4680-র মধ্যিকার সাপোর্ট লেভেলটা থেকে ব্রেকডাউন করে, মার্কেটের সামনে নেক্সট ইম্পর্টেন্ট অ্যান্ড স্ট্রংগেস্ট সাপোর্ট লেভেল হলো 4500-র এই লেভেলটা। আর যদি মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেলটা মিনস 4900 এই রেজিস্ট্যান্স লেভেলটা থেকে ব্রেকআউট করে, দেন মার্কেটের সামনে মোস্ট স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হলো 5000-এর ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেলটা। এই ছিল আমাদের নেক্সট উইকের সাপোর্ট রেজিস্ট্যান্সের প্রেডিকশন। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, এবং এইভাবে প্রত্যেক উইকের প্রেডিকশন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।